জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রথম দাবি ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া এবং আমরা বলেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমরা ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন চাই। ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা সবাই শিক্ষার্থীদের কাছে আইডিয়া নিয়ে যাব, শিক্ষার্থীরা তার যার আদর্শ ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আদর্শ তার ভালো লাগবে না এটা সমালোচনা করবে, কিন্তু আমরা কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাব না। আমরা এই সমালোচনাগুলোকে গ্রহণ করব এবং নিজেদেরকে শুধরে নেব। এবং বিগত সময়ে আমরা যে পেশি শক্তির রাজনীতি দেখতে পেয়েছি, যে দাসত্বের রাজনীতি দেখতে পেয়েছি, সেটা কারো করতে দিব না। যে কেউ যদি করতে আসে সবার আগে আমরা গিয়ে এটার প্রতিরোধ করব। তো এই ক্যাম্পাসগুলোতে যদি আমরা এই গণতান্ত্রিক পরিবেশটাকে নিশ্চিত করতে চাই, এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া। তো 1 বছর পরে গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ডাকসুর তফসিল ঘোষণা করেছে। তো বিলম্বিত হলো যে ছাত্র সংসদ নির্বাচনের যে তফসিল দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে নির্বাচন কমিশনে যারা আছে তার একটা দলের এখানে রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি। আমি যদি আরও ক্লিয়ারলি বলি, এখানে হচ্ছে সাদা দলের। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব সেই যে ডাকসুর যে নির্বাচনে যে প্রক্রিয়া এবং যে তফসিল ঘোষণা করা হয়েছে, যে তারিখগুলো দেওয়া হয়েছে, সেই তারিখ অনুযায়ী যেন সব কিছু সম্পন্ন হয়। এখানে যেন কোনো একটা দলের প্রতি তাদের বিশেষ সাপোর্ট যেন না থাকে। তো সে প্রত্যাশা আমাদের থাকবে। আর পাশাপাশি আমরা আশা করতেছি এটা এই জুলাই বিপ্লব পরবর্তী যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে এই যারা নির্বাচিত হবে তারা আগামীর বাংলাদেশে তারা নেতৃত্ব দিবে। তো যারা নির্বাচিত হবে আমরা সবাইকে স্বাগত জানাবো। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বিভিন্ন পক্ষের সাথে আলাপ করছি, বিভিন্ন অংশীজনের সাথে আমাদের আলাপ হচ্ছে। আমরা একটা প্যানেল গঠন করব এবং আশা করতেছি এটা একটা সার্বজনীন প্যানেল হবে। এখানে উইমেনদের রিপ্রেজেন্টেশন থাকবে এবং অন্যান্য যে গ্রুপগুলো আছে তাদের সবার রিপ্রেজেন্টেশন থাকবে এবং একটা সার্বজনীন একটা প্যানেলের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি আমরা নিচ্ছি। তো ক্যাম্পাসের সামগ্রিক যে পরিস্থিতি, শিক্ষার্থীদের যে পদাচারণা, তাদের যে রেসপন্স, সব মিলে আমরা আশাবাদী। কিন্তু যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশনে যদি আরও বেশি ইনক্লুসিভ হতো তাহলে আরও ভালো হতো। এখানে যদি নিরপেক্ষ লোকদেরকে যদি প্যানেলে নিয়ে আসা হতো তাহলে এটা আরও ভালো হতো। তারপরও আমরা আশাবাদী, আমরা আশা করব আমাদের যারা নির্বাচন কমিশনে যারা আছে তারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে লালন করে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে এবং এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। কারণ এই ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশটা ইনশিওর করবে, তারা শিক্ষার্থীদের দাবি দেওয়ার কথাগুলো বলবে এবং তারা আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে। তো সেই জন্য এই ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শিক্ষার্থীদের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সে আলোকে যেন একটা স্বতঃস্ফূর্ত যেন একটা আমাদের নির্বাচন হয়, সেই প্রত্যাশা আমরা রাখি।